বাম কানটা খুব ফরফর করছে বুঝেছিস, মনে হচ্ছে ভালো কিছু হতে চলেছে। এই ধর তো ওইখানে তাই তুই কথা বলবি, ঠিক আছে? মাই নেম ইজ গুরু, কি বলছি বল। হ্যালো স্যার, আমি পাইপ ইন্স্যুরেন্স থেকে ইমারুল বলছি। স্যার পাইপ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্স। দূর বাড়া, তুই আমার থেকে বেশি বুঝিস। হ্যালো স্যার, আমি পাইপ এই দূর বাড়া। হ্যালো স্যার, আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে ইমারুল বলছি, আপনি লাইফ ইন্স্যুরেন্সটা করে নিন। এটা যে করবো আমি, তো এটার ফায়দা কি? আরে স্যার, এটার প্রচুর ফায়দা, আপনি মরলেই টাকা পাবেন। ও, তাই নাকি? আচ্ছা তাহলে যা, যে যে আমি মরবো সেদিন তোর ডেকে নেবো। শুধু তো আরে বাড়া, তুই মরলে আমাদের ডাকবি কিভাবে বে? আমি যদি মরে যাই তাহলে টাকা পাবো কি করে বে? আরে স্যার, আপনার পরিবার পাবে বে। ওকে। হ্যাঁ, ভেবে না তুমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছ, তোমার চাকার তলে গু পড়ে তুমি পিছলে পড়ে গেলে। প্রথম কথা হলো আমি বাড়ি থেকে বেরোবো না, আর দ্বিতীয় কথা আমার কাছে কোনো মোটরসাইকেল নেই। খাতাটা ধরতো। আরে স্যার, মনে করেন যে আপনি আপনার বন্ধুর বাইক নিয়ে বাইরে বেরিয়েছেন। বলের কথা, প্রথমত আমার বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে, বন্ধু আমার বাইক দেবে না আমাকে। আরে ভেবে নাও, তুমি সারা বছর কষ্ট করে কাজ করে তুমি একটা বাইক কিনলা। বলের কথা, আমি একদিন কাজ করে কাজ দিতে পারি না, আমি সারা জনম কাজ করবো, ও আমার হাঁটুতে ব্যথা। মোবাইলটা ধর। এখন তুই কোনোদিন মরবি নি নাকি? মরবো খাইলে ছোট ছোট জিনিসের লেগে মানুষের মৃত্যু হয়ে যাইছে। যেমন যেমন ধরো তোমার গ্যাস হইলো, তারপর তারপর গ্যাস তোমার বুকে উঠে ব্যথা হইলো, বাপরে, তারপর ওই ব্যথা তুমি সহ্য করতে পারলা না, হার্ট অ্যাটাক করে মরে গেলে। বলের কথা, আমি গ্যাস উঠতেই দেবো না, যখনই গ্যাস উঠবে তখন আমি ক্যাপসুল খেয়ে নেবো। এই খাতাটা ধর, এই ইন্স্যুরেন্স করে খাতে পাওয়া যাবে না, দোকান বন্ধ হয়ে যাবে। চল, কাল থেকে রাজমিস্ত্রি কাজ যাবি কি? চল, ও কথা দিয়ে মিস্ত্রি।